হে ইমানদার আল্লাহর গোলাম, আমরা যারা আজকে এই মাহফিলের মধ্যে আসতে পারলাম, আমাদের কপালটা বড় ভাগ্য। এই জায়গার মধ্যে এমন একটা মানুষ তালাশ করে পাওয়া যাবে না যার আপন জন অন্ধকার কবরে আছে, ঠিক কিনা জোরে বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। চিল্লায় বলেন ঠিক কিনা। ওরে গোলাপের চর এলাকার মুসলমান নবীর উম্মত, যে কোনো মুহূর্তে আপনার আমার মাইক মসজিদের নামে এলান হতে পারে। ওরে এলাকার মুসলমান, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মানুষের মৃত্যুর খবর মিডিয়ায় নাই, ঠিক কিনা বলেন। রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মরণ হয়, বিভিন্ন রোগ বিমারে মরণ হয়, বিভিন্ন ঝগড়া ফাসাদ ভাই ভাই মারামারি করিয়া, বিভিন্ন দলে বিদলে বিভক্ত হইয়া ঝগড়া ফাসাদ মারামারি কইরাও মানুষের মৃত্যু হয় কি হয় না। এই জন্যই গ্রামের যারা যারা এখনো ঘরের মধ্যে আছেন, ও পর্দার অন্তরালে আমার মা গো, ও যুবক ভাই, যে কোনো মুহূর্তে তোমার আমার মরণ হতে পারে রে ভাই। ও পর্দার অন্তরালে আমার মা, তোমার সন্তানটারে ঘরের মধ্যে রাখিও না। ও মা, এই দারুল কোরআন মাদ্রাসার মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না, ঠিক কিনা ধরে বলেন। প্রত্যেক দিন হয় নাকি? বৎসরে একবার হয়। এই মাহফিলের মধ্যে আইসা সর্বশেষ পর্যন্ত আখিরে মুনাজাত পর্যন্ত থাইকা, আখিরে মুনাজাতের মধ্যে দুইটা হাত উঠাইয়া আমার মাওলার দরবারে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলা তোমার জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন, কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমরা যারা যারা এখানে আসলাম, আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করেন। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আসছেন, আরো কিছু লোক আসতেছে, ঠিক কিনা জোরে বলেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা, আল্লাহ প্রথমে আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আপনারা যারা এসেছেন, আপনাদেরকেও ধৈর্য সহকারে আমলের নিয়তে ইখলাসের সহিত শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আওয়াজ দিতে হবে, কারণ আল্লাহু আকবার তার অর্থ কি? আল্লাহ আল্লাহ বড়। আসলেই কি আল্লাহ বড়? কথা বলেন, আল্লাহ বড়? আমি বললেও বড়, না বললেও, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু নেতার সামনে নেতার প্রশংসা করলে নেতা খুশি হয় না বেজার হয়? একটু জোরে বলতে হবে।
তা আল্লাহর বরত্বের প্রশংসা করলে আল্লাহ মনে বেরাজ হবে, ঠিক না? নারাজ হবে? কি হবে? খুশি হইয়া আল্লাহ কি দিবে? জান্নাত। আর কি দিবে? আল্লাহ কি দিবে? জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয় জান্নাত দিবে না? আপনারা জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান না হাত তুলেন তো দেখি। কারা কারা যেতে চান না হাত তুলেন। কিরে ভাই, আপনারা যেতে চান না? তা হাত উড়াইলেন যে? আমি বলছি কারা কারা যেতে চান না, মানে আমি কেন এই কথাটা কেন বলছি, মানে আপনাদের হুশ আছে কিনা। মানে এখন তো পাবলিক সুরের যখন সুর টান দেয়, যদি কে কারা মানে আপনার ভালোর জায়গায় নাউজুবিল্লাহ, খারাপের জায়গায় সুবহানাল্লাহ, তার মানে কেয়ারফুল না। আপনাদেরকে কথা বুঝতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখানে আসলাম, দুই একটা আমলও যদি নিতে পারি, হয়তো বা এটার উসিলায়ও আল্লাহ কি দিতে পারে? নাজাত দিতে পারে না? বুঝতে। তো এই জন্য আমি দেখলাম। আচ্ছা, এবার দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। খুব কেয়ারফুল থাকতে হবে, না বুঝলে তো পেস লাগাই দিবেন। ছোট্ট একটা ফর এক্সাম্পল, সময় খুব কম। এক লোক শরীর প্রচন্ড মোটা, স্বাস্থ্য বেশি, ডাক্তারের কিনারায় গেছে, গিয়া বলতেছে, ডাক্তার সাহেব শুনেন, আমি আমার শরীরে খুব ব্যথা পাইছি, খুব ব্যথা, আপনি আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন। ডাক্তার তিনি বললেন, ঠিক আছে, ধরেন এই ঔষধগুলো দিলাম, এই ওষুধগুলো খাইবা, আর যেই জায়গায় ব্যথা পাইছ ওই জায়গায় এই মলমটা লাগাইবা, ইনশাল্লাহ 6-7 দিনের মধ্যে আশা করি আল্লাহ চাইলে কি করে দিতে পারে? ভালো করে দিতে পারে। আল্লাহর বান্দা বাড়িতে গেছে, গিয়ে ওষুধগুলো খায়, আর যেই মলম দিছে ওই মলম ডাক্তার বলছেন যেই জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় লাগাইয়েন। তো আল্লাহর বান্দা ব্যথা পাইছে, মসজিদে নামাজ পড়তে ঘাটলায় গেছিল, ওই ঘাটলা মনে করেন অ্যাভেলেবেল তো অনেক সময় পিছলা থাকে, ঠিক না? ঘাটলাগুলো পিছলা থাকে না, ওই পিছলা ঘাটলায় পইরা ব্যথা পাইছে। তো এখন সে বলছে, ডাক্তার বলছে যেই জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় লাগানোর জন্য। এই প্রত্যেক দিন সকাল বিকাল 2 বেলা ওই মসজিদের ঘাটলায় গিয়ে কি দেয়? মলম দেয়। দিয়ে 1 সপ্তাহ পর ডাক্তারের কাছে গিয়ে খুব মেজাজ গরম, হ্যাঁ খুব গরম, এই ডাক্তার কি ওষুধ দিলা, এখনো ব্যথা ভালো হইতেছে না? ডাক্তার বলে, ইন্না লিল্লাহ, আপনি তো সাধারণ ব্যথা পাইছেন, ব্যথা ভালো হচ্ছে না, কারণ ঔষধগুলো ঠিক মতো খেয়ে। বলে, হ্যাঁ ওষুধ খাইছি নি, মানে আপনি বলছেন যেই জায়গায় মলম ব্যথা পাইছি ওই জায়গায় মলম লাগানোর জন্য মলম লাগাইয়া যত ভ্যালসা যত ভ্যালকা ছিল ইভেন আস্তর পর্যন্ত দইলা তুইলা লাইছি, মাগার ব্যথা ভালো হয় না কেন? ডাক্তার কয়, ইন্না লিল্লাহ, আপনি মলম কোথায় লাগাইছেন? বলে, আপনি না বললেন যেই জায়গায় ব্যথা পাইছি ওই জায়গায় লাগানোর জন্য। আমি তো ব্যথা পাইছি মসজিদের ঘাটলায়, আমি মলম লাগাইছি মসজিদের ঘাটলায়। আপনাদেরকে বলি, কিয়ামত পর্যন্ত ঘাটলা ডইলা ইট সহ যদি সাদা কইরা ফেলায়, রোগ ভালো হবে? ভালো হবে? মানে সে বুঝছে না, কি করে নাই, বুঝে নাই। এই জন্য আমরাও যদি তালের সাথে তাল মিলাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া একবারে কাইফে বইরা থাই, যদি কিছু না বলে কোন লাভ হইল? আমাদের এক মুরব্বী বলতেন, ইউসুফ জোলাকার কাহিনী কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশেষ করে যারা মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন, খুব মজার কাহিনী, ঠিক কিনা? জোরে বলেন। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শরীরে ক্লান্তিও আসবে না, সামান্য পরিমাণ ঝিমও আসে না, ঠিক কিনা? জোরে বলেন। এক মাওলানা বয়ান করলেন, বয়ান করার পরে রাত্র 3টা পর্যন্ত বয়ান কইরা হুজুরার বাড়িতে যায় নাই, মাদ্রাসায় থেকে রাত্রি যাপন করলেন। সকালবেলা দোকান পাটে রাস্তাঘাটে সবাই, আল্লাহ কালকে যে একটা ওয়াজ হয়েছে ও মাদ্রাসা একবার ভাড়াইলেছিল, এমন ওয়াজ জীবনে শুনছি না। তখন হুজুরে তো পাশে বসা, বলতেছে, আচ্ছা ভাই আপনি তো ওয়াজ শুনলেন, আচ্ছা কি বুঝছেন? কয়, সব বুঝছি, একটা জিনিস বুঝার বাকি। বলে কি? হুজুর যে একটু পর পরে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, জুলেখা যে কার বাপের নাম আসলো এই কথাটা বুঝি না। জুলেখা যে কার বাপের নাম, আসলে কি জুলেখা বাপের নাম?
জুলেখা ছেলে না মেয়ে সে এইটাই বুঝছে না, সে ওয়াজ কি বুঝছে? তার মানে সে কিছুই বুঝে না। যাই হোক, এদিক সেদিক যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ মোটামুটি পিছনে অনেকটাই জায়গা সংকট হয়ে আছে। আমরা যারা যারা আছি ভাই আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আরও লোক আসবেন। তা আমরা ওয়াজের মাঝখানে বারবার যদি ও গোলাপের চরের মুসলমান ভাইরা, এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না। যা যা কিছু করার দরকার এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমাদের করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? না মরার পরে করা যাবে? যা করার দরকার কোথায় করা লাগবে? মৃত্যুর জিন্দগি মে বন্দেগি তু কারনা হ্যায়, জিন্দগি মে বন্দেগি শর্মিন্দা হ্যায়, জিন্দগি মে বন্দেগি তু কারনা হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, और न कोई चारा दुजाहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलफगार न हो, बाजार से गुजरे हूँ खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर बोलें, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও গোলাপের চর এলাকার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের 107 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এদিক সেদিক যাওয়ার আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করার পরে, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, আর জোরে বলেন, देखो जा कुरआनों में आए मोहतरम मुस्तफ़ा की उम्मते
খৈরুল বাশার। দেখো জাফর আনমে আয় মুহতারাম, মুস্তফা কি উম্মতে খৈরুল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজ করনেওয়ালা, আমলে সালেহ করনেওয়ালা ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাদের জন্য একটা গিফট করব, তাদেরকে আমি আল্লাহ একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দি যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব, আমি আল্লাহ তাদেরকে গিফট দেব। সেই গিফটটা হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত কয়টা? আর একটু জোরে বলেন, সবাই বলেন, জান্নাত কয়টা? 8টা জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আমরা যারা এখানে আছি, আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাইতো নাকি? আরো জোরে বলেন, চাইতো নাকি? কারা কারা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই না? হাত তোলেন। যা গোলাপের চোরের মানুষ কেয়ারফুল, ঠিক কিনা জোরে বলেন? কি হয়ে গেছে? খুব চালাক। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। তার মানে আপনারা চালাক, খুব মানে চালাক বলতে কেয়ারফুল, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, খুব কেয়ারফুল থাকতে হবে। আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাইতো নাকি? সবাই যেতে চায়? আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাত হলো 8টা জান্নাত, কিন্তু জান্নাতুল ফিরদাউসের কথা কেন বলা হলো? অন্যান্য 8টা জান্নাতের যে কোনো জান্নাত চাইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারতেন, কিন্তু জান্নাতুল ফিরদাউসের কথা বিশেষ করে নাম উল্লেখ করে এখানে কেন বলা হলো? বলার কারণটা হলো মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমানদার তো সবাই দাবি করে। দেখবেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, দোকানের মধ্যে চায়ের স্টলে বৈশা বৈশা চা পান করে, মসজিদের মধ্যে আজান হয়ে গেল, কিছু মানুষ বলতেছেন আজান হয়ে গেছে, এখন আর দোকানে বসে থাকার সময় নাই, আমার মালিক আমাকে মসজিদে ডাকছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আরেক দল নামে মুসলমান, বৈশা বৈশা চা পান করে আর বলে দেশটারে খাইছে মোল্লারা, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এই এলাকায় নাই না? এ আছে নাকি? আর বলে যদি জান্নাতে যাই হুজুরকে আগেই যাবো, ঠিক কিনা জোরে বলেন? না রে ভাই না। দোকানের মধ্যে বৈশা বৈশা বড় বড় আলাপ মারে, আড্ডা মারে। আর মাহফিলের যদি কোনো সময় হয়, এই যে মনে করেন আজকে মাহফিল হইতেছে, মনে করেন দোকানের মধ্যে এই যে এখানে মেলা বসছে, মানুষ আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? মসজিদের মধ্যে আজান হয়ে গেল, একসাথে আড্ডা মারতেছে, চা পান করতেছে। যদি বলে ভাই চলো না মসজিদে নামাজ পড়ি, বলে ভাই আমার প্যান্টটা ভালো না, আছে না নাই? আছে না নাই? আর কিছু মুরব্বী আছে লাডি বড় কইরা কইরা দোকানে বৈশা বৈশা টিভি দেখতে পারে, সিনেমা দেখতে পারে, কিন্তু মসজিদের কথা কইলেই কয় কোমর ব্যথা, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা কোমর ব্যথা, আরো বলে গিরাবাত, আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা কোমর ব্যথা, আরো বলে গিরাবাত, ঠিক কিনা? 2 আঙ্গুলের চিপায় সাসায় বিড়ি মারে টান, তুমি কিসের মুসলমান, তুমি কিসের মুসলমান? চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে যেথায় যাইতে চায় না এই মন, রাজ্জা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? মুরব্বীরা চোখে দেখে না চশমা লাগাইয়া বৈশা বৈশা হিন্দি সিরিয়াল দেখে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমার চাচা, আপনাদেরকে ইনসাল্ট করতেছি না, আপনাদের বিরুদ্ধেও না। সুতরাং আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই, যারা ইমানদার, আজান শোনা মাত্রই ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজান হয়ে গেলে ইমানদার কখনো দোকানে বসে থাকতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আপনাদেরকে বলি, আজান শোনার পরে যেই ব্যক্তিটা চায়ের স্টলের মধ্যে বসাই রইল, যেই ব্যক্তিটা ঘরে ঘুমাইয়াই রইল, আরেকজন আজান শুই না দৌড়াইয়া চায়ের কাপ ফালাইয়া মসজিদে চলে গেল, আরেকজন আজান শুই না ঘুমেকে লাত্তি মাইরা লাত্তি মাইরা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে গিয়া 2টা রাকাত আল্লাহর কদমে সেজদা দিল, তার ঈমান। আর যেই ব্যক্তি দোকানে বৈশা বৈশা গপ মারে আর বলে দেশটা খাইলো মোল্লারাই, তাদের ঈমান এক নাকি? আরো জোরে বলেন এক নাকি? এই জন্য আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইমানদার তো সবাই দাবি করে। এই জায়গার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো কারা কারা ইমানদার, দেখবেন হাত 2টা কেন, প্রয়োজন হইলে পাশের 2টা লইয়া 4টা হাত তুলবে। বলে হুজুর আপনি কি বলেন? ইমানদার মানি আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, পর দাদা ইমানদার, 14 গোষ্ঠী ইমানদার। ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? কিন্তু ইমানদার তো ঠিক আছে, কিন্তু ইমানের কোয়ালিটি লাগবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তাআলা এই সূরা কাফের 107 নম্বর আয়াতে কোয়ালিটি সম্পূর্ণ ইমানদারদের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে প্রথমে হলো ঈমান, ঈমানটাকে মজবুত করা লাগবে। আমার আপনার ঈমান মজবুত আছে কিনা বুঝবো কিভাবে? সহজ উপায় হলো, আজান হইলে ঈমানদার নামাজ ছাড়া বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এইটাই সহজ উপায়। নাম্বার 2, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কোনো ব্লগার, কোনো আস্তিক নাস্তিক কথা বলে, ইমানদার চুপ থাকতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? আমরা নিজের ব্যাপারে কথা বললে ছাড় দিতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান ছাড় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলে ইমানদার কারা? ইমানদার যারা, ইমানদার হলো পরিপূর্ণ ইমানদার কারা? আমি যে আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি, মদিনাওয়ালা পয়গম্বর বলেন পরিপূর্ণ ইমানদার কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা পয়গম্বর বলেন পরিপূর্ণ ইমানদার তারা যারা নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে মহাব্বত করবে। আল্লাহু আকবার। পরিপূর্ণ ইমানদার কারা? নবীর বিরুদ্ধে কথা শুই না স্লোগান দেয় যারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এখন আর বসে থাকার সময় নাই। ঠিক কিনা জোরে বলেন? যেভাবে মুসলিমদেরকে কিছুদিন পর পর ইহুদি নাসারারা একটু মুসলমানদেরকে টেস্ট করে, মুসলমানরা আসলে কি সজাগ না ঘুমাইয়া আছে? ঠিক কিনা জোরে বলেন? দেখেন না কিছুদিন পূর্বে ভারতের নূপুর শর্মা নামক এক ব্লগার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়,
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ঠিক কিনা ধরে বলেন? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা ধরে বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদের সকলকে নির্ভয়ে আল্লাহ রাসূলের তরিকায় চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল হাদিসে কি বললেন? ইমানদার কারা? যারা নিজের জীবনের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, টাকার চাইতে, নেতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে কাকে বেশি মহব্বত করে? নবীকে। কাকে? কাকে? নবীকে। সব কিছুর চাইতে যে বেশি নবীকে মহব্বত করবে, আল্লাহর রাসূল বলে সেই প্রকৃত ইমানদার। সে কি? সে প্রকৃত। আর এই প্রকৃত ইমানদার যদি ইমানটা কমপ্লিট করে, নেক কাজ করে, নামাজ পড়ে, আমলে সালেহ করে, ওই ইমানদারকে আল্লাহ তাআলা জান্নাতুল আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। এই সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। কাকে ভালোবাসা লাগবে? আরো জোরে বলেন কাকে? কেন নবীকে ভালোবাসতে হবে? একটা প্রশ্ন জাগে না? মনে করেন একটা নবীকে কেন ভালোবাসতে হবে? কারণ কি? হ্যাঁ, এটা হাদিসের কথা। নবীকে ভালোবাসতে হবে এবং যুক্তিও এখানে আছে। একটা কি আছে? যুক্তি আছে। আমি আপনাদের সামনে জামাল, কামাল, নওয়াল, গরাবাত কয়টা শব্দ বললাম? এক নাম্বার জামাল, এক নাম্বার কি? দুই নাম্বার কামাল, দুই নাম্বার, তিন নাম্বার নওয়াল, তিন নাম্বার, চার নাম্বার গরাবাত, চার নাম্বার কি? এই চারটা গুণে গুণান্বিত অথবা চার গুণের যে কোনো একটা গুণ যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে, ওই মানুষকে মানুষ ভালোবাসে। কি করে? কি করে? আমরা যারা এখানে আছি, আমরা কি কোনো মানুষকে ভালোবাসি না? কথা বলেন না কেন? ভালোবাসি না? এই চারটা গুণের যে কোনো একটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটাকে মানুষ কি করে? নাম্বার এক। এই চারটা গুণের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আলোচনা চলবে তো ইনশাল্লাহ? আসুন, এক নাম্বার হলো জামাল। জামাল মানে সৌন্দর্যতা। জোরে বলেন কি? সৌন্দর্যের কারণে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসে তো নাকি? জোরে বলেন, ভালোবাসে না? এখানে অনেক মুরব্বীরা আছেন, নিজের ছেলেকে বিবাহ করাইবেন, দৌড়াইয়া মেয়ে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে মেয়ে পছন্দ হয়ে গেল, বিবাহের তারিখ ধার্য করা হলো। পাশের থেকে এক লোক আইসা বলতেছেন, চাচা আপনার ছেলেকে বিবাহ করাইবেন, যেই বাড়িতে ছেলেকে বিবাহ করাইবেন তাদের ঘর দুয়ার ভালো না, পরিবেশ তেমন ভালো না, কিন্তু কেন বিয়ের মধ্যে সম্মতি দিলেন? চাচা বলে, ঘর দুয়ার যেমন তেমন হোক, কিন্তু মেয়েটা দেখতে বড় সুন্দর। ঠিক কিনা ধরে বলেন? সৌন্দর্যের কারণে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসে তো নাকি? আপনারা ভালোবাসেননি? একটা মানুষ বলে, হে দেখতে সুন্দর, এই জন্য আমি তাকে ভালোবাসি। ওরে গোলাপের চরের মুসলমান নবীর উম্মত, সৌন্দর্যের কারণে যদি দুনিয়ার মানুষ
একজন মানুষকে যদি ভালোবাসতে পারে, এবার আসে আমার নবী কেমন সুন্দর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে জাবের, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী জাবের রাস্তা দিয়া হেঁটে যায়, খেজুরের চাটাই বিছাই রাখছে, ওই খেজুরের চাটাইয়ের মধ্যে বসা। এমতো অবস্থায় আপনার আমার নবীর আগমন ঘটল। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা মাত্রই হযরতে জাবের একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার ওই জ্যোৎস্না রজনীর চাঁদের দিকে তাকায়। একবার জাবের আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার ওই জ্যোৎস্না রজনীর চাঁদের দিকে তাকায়। অনেকবার তাকাইবার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী হাজার হাজার গুণ বেশি সুন্দর। আর জোরে বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আমার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? আর জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুই সুতা দিয়া কাজ করতেছে, হঠাৎ করে ঘরের আলো নিভে গেল, তৈল শেষ হয়ে গেল, হাত থেকে সুইটা নিচে পড়ে গেল। আমার নবী প্রত্যেক দিন এশার নামাজের পর আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করতেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসা, আমার নবী কখন প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আল্লাহর নবী, আপনার আমার প্যারা নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনার আমার নবীর চেহারার আলো দিয়া ওই আম্মা জান আয়েশা খুঁটির কর্নার থেকে যে সুইটা পড়েছিল, আমার নবীর চেহারার আলোতে ওই খুঁটির কর্নার থেকে সুইটা পর্যন্ত পেয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? সৌন্দর্যের বয়ান করলে ঘন্টা করা যাবে, ওই দিকে যাব না। তার মানে আমরা বুঝলাম, সৌন্দর্যের কারণে যদি দুনিয়ার মধ্যে কাউকে ভালোবাসা লাগে, সেই ব্যক্তিটা প্রথম নাম্বারে কে? আরো জোরে বলেন কে? আরে ভয় পাচ্ছেন নাকি আপনারা? নবীর নাম বলতে ভয় পাচ্ছেন? আরে মিয়া, নবীর নাম বলবেন না তো কার নাম বলবেন? কারণ তিনি তো কিয়ামতের ময়দানে শাফাআত করবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো আমার নবীকে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসা লাগে, তাহলে সর্বপ্রথম ব্যক্তিটা হবেন কে? কার নবী?
কার, জোরে বলেন কার নবী? আরে গর্ব করে বলেন কার নবী? আরো জোরে বলেন কার নবী? সৌন্দর্যের বিবেচনায় যদি কাউকে ভালোবাসা লাগে, ব্যক্তিটাকে কার নবী? সুতরাং সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে ছাড়া সৌন্দর্যের কারণে যদি নবীকে মাইনাস করে অন্য কাউকে ভালোবাসা হয়, তাহলে আপনি ইমানদার না, আপনি নবীর প্রতি মুখে মুখে নামে নামে আশেক, হাকিকতান আপনি প্রকৃত ইমানদার না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার কারা? যারা নিজের জীবনের চাইতে, সব কিছুর চাইতে কাকে ভালোবাসবে? কার নবী? কার নবী? তো আমরা একটা গুণ জানলাম, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, ঠিক কিনা জোরে বলে? এখন সৌন্দর্যের বিবেচনায় যদি কাউকে ভালোবাসতে হয়, প্রথম নাম্বার সিরিয়ালটা আসবে কে? আরো জোরে বলেন কার নবী? না গেল এক নাম্বার। নাম্বার দুই, এক নাম্বার জামাল, দুই নাম্বার কি? কামাল। সেটা হলো যোগ্যতা। জোরে বলেন কি? জোরে বলেন কি? দেখবেন রমজান মাস আসলে ছোট ছোট এই যে আপনাদের দারুল কোরআন মাদ্রাসার এই যারা পাগড়ি পাবে, তারা রমজান আসলেই তারাবি নামাজ পড়াবে না? জোরে বলেন পড়াবে না? পড়াবে। এখন এই ছোট ছোট 12-14 বছরের বাচ্চা মসজিদে হাজার হাজার মানুষকে পিছনে রেখে সামনে গিয়ে ইমামতি করে, এই ছোট্ট বাচ্চা, তার মধ্যে কি এমন কি আছে যার কারণে হাজার হাজার মানুষ তাকে ফ্লো করে তার পিছনে ইক্তেদা করে? তার কি আছে জোরে বলেন? যোগ্যতা কি আছে? আরে ভাই কি আছে? সুতরাং যোগ্যতার কারণে, যদিও বয়স কম, যদিও, কিন্তু যোগ্যতার কারণে তার পিছনে আমাদের নামাজ পড়া লাগে, ঠিক কিনা ধরে বলেন? এবার আসুন, আমার নবীর যোগ্যতা কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু? পয়গম্বর বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারজাত। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আছে, যত নবী পয়গম্বর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই জ্ঞান দিয়েছেন, আর আমি নবীকে আল্লাহ তাআলা একাই এর চাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমার নবীর যোগ্যতা কম না বেশি? আরো জোরে বলেন। সুতরাং এই দুনিয়ার মধ্যে যোগ্যতার কারণে যদি কাউকে লিডার বানাইতে হয়, সেই ব্যক্তিটাকে, আরো জোরে বলেন, কার নবী? সুতরাং যোগ্যতার দিক দিয়েও আমার নবীকে মাইনাস করার সুযোগ আছে নাকি? সৌন্দর্যের দিক দিয়ে আমার নবীকে মাইনাস করার সুযোগ আছে নাকি? সুতরাং শর্ট করে বলতেছি, সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী সেরা, যোগ্যতার দিক দিয়েও আমার নবী সেরা। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো নাওয়াল, অনুদান, অবদান, বদান্যতা। অনুদান, অবদান, বদান্যতা। মনে করেন এই গ্রামের ওয়ার্ড মেম্বার, তিনি মসজিদে মনে করেন 1 লাখ টাকা দিলেন, অথবা এই মাদ্রাসা 1 লাখ টাকা দিলেন। কি দিলেন? অনুদান দিলেন। কি দিলেন? আরো জোরে বলেন, কি দিলেন? অনুদান দিলেন। এখন এই ব্যক্তিটাকে আপনারা মহব্বত করবেন, তুমি এই লোকটাকে মহব্বত করবেন কেন? সে অনুদান দিছে, এই মাহফিলেও যদি আসে, তার জন্য একটা চেয়ার কি থাকবে? একটা বরাদ্দ থাকবে না? কেন? সে অনুদান দিছে। সে কি করছে? অনুদান যেহেতু দিছে, সুতরাং তার অবদান আছে এখানে, যার কারণে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? তার অনুদানের কারণে তাকে কি করতে হবে? সম্মান করা লাগবে। আমার নবী কি আপনার আমার জন্য কোনো অবদান রাখে নাই? রাখছে না? ছোট্ট একটা ফর এক্সাম্পল দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ দেখতে চাই। ঘটনা জানেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা না, এই চক্ষু দিয়ে দেখা যাবে না, লাং তারানি, মুসা সম্ভব না। আল মুসা বলে, আল্লাহ না, আপনি আমাকে কালিমুল্লাহ,
ও আল্লাহ, আপনি আমাকে কালিমুল্লাহ কথোপকথনকারী নবী হিসাবে আমাকে আপনি বিবেচিত করেছেন। আল্লাহ, আপনার সাথে পর্দার মাধ্যমে কথা বলি, আমার তৃপ্তি হয় না, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা না, বারবার দরখাস্ত করলেন। আল্লাহ বললেন তুর পাহাড়ে যাও। পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি মারলেন, আল্লাহকে দেখানো নাই, নূরের তাজাল্লিতে পয়গম্বর মুসা সহ তুর পাহাড় পুরে সারকার হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছিল। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই। ওই দিক দিয়ে আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব আমার, আপনাকে আমি আমার বাড়িতে আপনাকে মেহমান করে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম জোরে বলেন ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আমার নবীকে মেজবান কইরা, আল্লাহ তাআলা নিজে মেজবান হইয়া আমার নবীকে মেহমান বানাইয়া আর আল্লাহর বাড়িতে নিয়েছিলেন কিনা? জোরে বলেন নিছেন কিনা? মেরাজে আল্লাহর নবী গিয়েছিলেন কিনা? আল্লাহর সাথে কথা হয়েছে কিনা? আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন আমাদের গ্রামের অনেক নেতা ফেতা এমপিরা চেয়ারম্যানরা যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, সংসদ ভবনে যায়, ওই জায়গায় গেলে দলীয় নেতা যিনি লিডার অব দ্য পার্লামেন্টের যিনি লিডার, তিনি বিভিন্ন জায়গায় বরাদ্দ দেয়নি। জোরে বলেন দেয়নি। আমার নবী কার বাড়িতে গেছে? আরো জোরে বলেন। আল্লাহর বাড়িতে গেছেন। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হাবিব আমার, আপনাকে আমি আমার জীবনে অনেক কিছু দিয়েছি। আপনি যেহেতু মেহমান, আমি মেজবান, আমার বাড়িতে আপনি আসছেন। ও পয়গম্বর, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার, ও দোস্ত, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ও গোলাপের চরের মুসলমান ভাইরা, ও এতিম নবীর উম্মতেরা, অন্তরের কানটা একটু খুলেন রে বাবা, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছেন দোস্ত, আপনি যা চান তাই দেওয়া হবে। আপনার আমার নবী অনেকক্ষণ ধুম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই দরখাস্ত করলেন, ও আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর জোরে বলেন। ওরে গোলাপের চুরির মুসলমান, আমার নবীর অবদান ভুলার মতন নয়। আমার নবীর অবদান ভুলার মতন নয়। আমার নবী আল্লাহর দরবারে যাইয়া এই গুনাহগার গোলাপের চরের মুসলমানদের জন্য, আল্লাহর এই গুনাহগার বান্দাদের জন্য আল্লাহর কাছে চাইলে নবী তিনার সন্তানদের জন্য চাইতে পারতেন, হাসান হুসাইনের জন্য চাইতে পারতেন, আল্লাহর নবী চাইলে ফাতেমার জন্য চাইতে পারতেন, ইভেন নিজের জন্য চাইলে পারতেন। আমার নবী নিজের জন্য চায় নাই, একটাই কথা, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান। আল্লাহু আকবার।
কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো দাঁড়াবে, কারা দাঁড়াবে জোরে বলেন? সমস্ত মানুষগুলো দাঁড়াবে। এই রকমভাবে আল্লাহর নবীকে নেওয়ার জন্য ফেরেশতারা রিসিপশনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা দাঁড়ানোর পরে আল্লাহর নবী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এবার ফেরেশতারা দেখবে চতুর্দিকে আল্লাহর রসুলকে বেষ্টন দেওয়ার জন্য, রিসিপশন করার জন্য, ওয়েলকাম দেওয়ার জন্য সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এদিক সেদিক তাকাইলেন, তাকাইয়া দেখতেছে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে রিসিপশন করার জন্য আসছো, আমার গুনাহগার উম্মত কোথায়? আরো জোরে বলেন। নবীর অবদান আছে না নাই? আর একটু সামনে যাই, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব নবী আমার এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দল, আমার উম্মত কোথায়? তোমরা আমাকে নেওয়ার জন্য আসছো। আমার উম্মত মনে হয় তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছে। ও ফেরেশতাদের দল, সাক্ষী থাকো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি আইও নবী রাজ্জি পিছুয়া, आलम हुआ उसकी पैदाइश निराला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफिए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, ये ताअते रसूल ना हो तो जिंदगी बर्बाद। अल्लाहु अकबर। আমার নবী আবার ফেরেশতারা বলতেছেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে এখনো ডাক দেওয়া হয় নাই, আপনি তাড়াতাড়ি আপনার সিংহাসনে গিয়ে বসে যান। আপনার আমার নবীকে ফেরেশতারা রিসিপশন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির পাশে আমার নবীর একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারের মধ্যে আল্লাহর নবীকে বললেন, এই জায়গার মধ্যে আপনি বসেন। আল্লাহর নবী চেয়ারের মধ্যে এইভাবে হাত রাইখা তিনি দাঁড়াই রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার, এই চেয়ারটা তো আপনার জন্য বরাদ্দ করা আছে, আপনি এই চেয়ারের মধ্যে বসেন না কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে, আপনি কষ্ট পাবেন। ও নবী, আপনি যদি কষ্ট পান, আমি আল্লাহ কিন্তু কষ্ট পাইব, সুতরাং আপনি চেয়ারের মধ্যে বসেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও গোলাপের তরির মানুষ, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, যদি আমি চেয়ারের মধ্যে বসে যাই, আমার কোনো গুনাহগার উম্মত যদি ফুলসিরাতের ব্রিজে আটকাইয়া দেয়, আমার কোনো উম্মত যদি এই সামনের রাস্তায় আটকাইয়া দেয়, তাহলে আমি চেয়ারের মধ্যে বসলে আমার গুনাহগার উম্মতদেরকে কে বাঁচাবে? আর জোরে বলেন। এই চেয়ারটার মধ্যে আমি হাত রাখলাম, তার মানে এই চেয়ারের মালিক আমি নবী, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমি চেয়ারের মধ্যে বসবো না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা না হয়। আল্লাহু আকবার।